নমস্কার বন্ধুরা, তো চলে এসেছি নতুন সন্ধ্যায় নতুন একটা অবশ্যই গাইস থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে কি ধরনের ভিডিও হতে চলেছে আজকে। আজকের ভিডিওটা কি বলো তো, মানে আমাদের দেখতে দেখতে চোখ না বাইরে চলে আসে, এরকম একটা টপিক হতে চলেছে আজকে। টপিকটা পুরো গরম গরম টপিক। অবশ্যই তো বলছে ডক্টর ইউনূসকে সঠিক হুঁশিয়ারি দিলেন। ডক্টর ইউনূসকে হুঁশিয়ারি দিলেন গাইস, মানে বুঝতেই পারছো মানে কি হতে চলেছে, কে কাকে হুঁশিয়ারি দিচ্ছে। মানে আমি তো পুরো অবাক, ডক্টর ইউনূসকে নাকি অন্য একজন এসে হুঁশিয়ারি দিচ্ছে, এটা ভাবা যায়? মানে আমি তো মানতে পারছি না। হ্যাঁ গাইস, যে বাংলাদেশকে এতটা ডেভেলপ করছে তাকে মানে তাকে হুঁশিয়ারি দিচ্ছে, তার মানে বুঝতে পারছো যে কি হচ্ছে। মানে যার জন্য পুরো মানে আমাদের পুরো বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে মানে জয়ের গান, শুধু জয়ের গান, সবার ঘরে ঘরে শুধু ওনার একটা মানুষের নাম, তাকে তার উপরে নাকি কেউ কথা বলার মতো মানুষ চলে এসেছে গাইস। তো একটা কথা আছে না গাইস, মানে দেশের যে অবস্থা গাইস, কিছু বলার না, এখন কে কাকে কি বলবে গাইস আমরা কিছুই বলতে পারছি না। মানে হয় না, নিচ থেকে গাছে উঠে গিয়ে আবার টানছে, এরকম একটা ব্যাপার, এরকমই ব্যাপার। তো ফুল ভিডিওটা কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে, কারণ এই ভিডিওটা ভীষণ একটা মানে ভালো একটা ভিডিও, দেখাটা ভীষণই প্রয়োজন। তো আমাদের মেইন ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নাও। তো চলো গাইস, বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। কিন্তু আওয়ামী লীগ যেইভাবে উৎখাত হয়েছে, শেখ হাসিনা উৎখাত হয়েছে, আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান হয়ে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করবেন, আমরা সহযোগিতার হাত গুটায় নেব, আপনার বিরুদ্ধে কাপড় নিয়ে মাঠে নামতে বাধ্য হব। ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে কোনো কিছু করতে চাইলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে, লাশের উপর দিয়ে আসতে হবে। ডক্টর ইউনূস সাহেব, আপনি যখন সর্বপ্রথম ক্ষমতায় এসেছেন আমরা আপনাকে সহযোগিতা করেছি। আওয়ামী লীগ বেশিরভাগ ভারতের মুদির কুলে বসে এই দেশ থেকে আপনাকে উৎখাত করার জন্য সর্বপ্রথম যে কাজটি করেছিল সংখ্যালঘুদের উপর নির্যাতন, সেই নির্যাতনের আওয়াজ যখন উঠেছে আমরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছি, আমরা এই দেশের রাস্তাঘাটে ট্রাফিকের কাজ করেছি, আমরা এখন পর্যন্ত আপনাকে সহযোগিতা করতে চাই, তবে ইসলামের বিরোধিতা যারা করবে তাদেরকে আপনি প্রশ্রয় দিতে পারবেন না। আজকের এই সমাবেশ আবারও প্রমাণ করেছে হেফাজতে ইসলাম ছিল, আছে এবং থাকবে। অবশ্যই শাপলা চত্বরে 1,54,000 গুলি হেফাজত ইসলামের নেতা কর্মীদের উপর বুকের উপর চলে। হেফাজতকে ধ্বংস করা যায় নাই, আজকে কোন শক্তি হেফাজতকে ধ্বংস করতে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গত 15 বছর বেশি সরকার, আওয়ামী সরকার বাংলাদেশে যে হত্যাকাণ্ড নির্যাতন চালিয়েছে তাতে প্রমাণ করেছে বর্তমান বিশ্বের দরবারে সবচাইতে বড় একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ। জেলখানায় ছিলাম প্রায় 2 বছর। জেলখানার ভিতরে দেখেছি সন্ত্রাসের দায়ে অনেক সংগঠনকে ব্যান করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, তাদের নেতাকর্মীরা জেলে আছেন। যতগুলি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সবগুলি সংগঠনের নিষিদ্ধ হওয়ার কারণ বা সন্ত্রাসী কার্যক্রম যদি তালাশ করা হয় আওয়ামী লীগের একদিনের সন্ত্রাসের সমান হবে না। সুতরাং আজকের মঞ্চ থেকে দাবি জানাতে চাই, সন্ত্রাসের দ্বারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কথা শুনেই আমার মনে লাগছে সংগ্রামী সাথী বন্ধুগণ, শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছিলাম, সেই রক্তের মাধ্যমে আওয়ামী লীগের পতন কণ্ঠা বেজে গিয়েছিল।
সুলহ হুদাইবিয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছিলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, কিন্তু ফতেহ হয়েছে ফতেহ মক্কার সময়ে শাপলা চত্বরে পতনের ঘণ্টা বেজেছিল 2024-এর ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা বিদায় হইতে বাধ্য হয়েছে। ছাত্র জনতা বিপ্লব ঘটিয়েছেন, যারা বিপ্লবে ছিলেন তাদের মাথার উপর দিয়ে যখন গুলি আসতো, এই সময় যখন মসজিদ থেকে আজানের আওয়াজ ভেসে আসছে, রাজপথে তারা জামাতের সাথে নামাজ আদায় করেছেন। তাদের মুখে স্লোগান ছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আবু সাইদ যখন গুলি খেয়ে মাটিতে পড়ে গেছেন, তার এক সাথী আমাকে বলেছেন তার জবান থেকে জোরে আওয়াজ হয়ে বের হইতেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যেই বিপ্লব বাংলাদেশে হয়েছে, যেই সফলতা বাংলার মাটিতে আসছে, যেই প্রতিবাদের পতন হয়েছে, সেই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আবার মাঠে নামতে হবে কল্পনাও করি নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বর্তমান সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনি আসলে দেশে রক্ত দেন নাই, আন্দোলন করেন নাই। সংগ্রামী দেশে আমরা করেছি, রক্ত আমরা দিয়েছি। এজন্য রক্তের মাধ্যমে এই স্বাধীনতা অর্জন, তার যে কষ্ট এটা আপনি হয়তো বুঝেন নাই। আপনি কমিশন গঠন করেছেন, আমরা প্রথমেই বলেছিলাম কমিশন গঠন করতে আপনাকে খেয়াল করতে হবে দেশটা মুসলমানের দেশ, ইসলাম বিরোধী কাউকে দিয়ে কমিশন গঠন করা যাবে না। আজকে প্রমাণিত হয়েছে যাদেরকে দিয়ে আপনি কমিশন গঠন করেছেন তারা তসলিমা নাসরিনের ডিমের ফুটানো বাচ্চা। তারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান নারীদের প্রতিনিধিত্ব করে না, তারা পেশাদের প্রতিনিধিত্ব করে। নারী কমিশনে যাদেরকে রাখা হয়েছে তাদের সম্পর্কে একটি কথা আমি বলতে চাই। আপনাদের যদি এতই ইচ্ছা হয় আপনার দেহ আপনি যে কোনো জায়গায় বিলিয়ে দিবেন, বেশ্যাবৃত্তি করার যদি আপনার এত খাহেশ থাকে তাহলে আপনি করেন, কোনো আপত্তি নাই। কিন্তু বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম জনতাকে বেশ্যাবৃত্তিতে বাধ্য করার জন্য আপনার কোন এজেন্ডাকে চাপায় দিবেন, পিটায়া তক্তা বানিয়ে দেবে, তক্তা বানিয়ে দেবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সময় কম, বহুত কিছু বলার ছিল। ডক্টর ইউনূস সাহেব, আপনি যখন সর্বপ্রথম ক্ষমতায় এসেছেন আমরা আপনাকে সহযোগিতা করেছি। আওয়ামী লীগ পেশিবাদ ভারতের মুদির তুলে বসে এই দেশ থেকে আপনাকে উৎখাত করার জন্য সর্বপ্রথম যে কাজটি করেছিল সংখ্যালঘুদের উপর নির্যাতন। সেই নির্যাতনের আওয়াজ যখন উঠেছে আমরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছি, আমরা এই দেশের রাস্তাঘাটে ট্রাফিকের কাজ করেছি। আমরা এখন পর্যন্ত আপনাকে সহযোগিতা করতে চাই, তবে ইসলামের বিরোধিতা যারা করবে তাদেরকে আপনি প্রশ্রয় দিতে পারবেন না। নতুবা আপনাকে জানাই দিতে চাই, যদি আপনি ইসলাম বিরোধী কোনো গ্রুপকে প্রশ্রয় দেন, বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে কোনো আইন, কোনো সংস্কারকে চাপাই দিতে চান, শেখ হাসিনা পাক করা ভাত খেয়ে যাইতে পারে নাই। শেখ হাসিনা পাক করা ভাত খেয়ে যাইতে পারে নাই। সুতরাং শেখ হাসিনাই বলছিল আওয়ামী লীগকে উৎখাত করতে পারে, সেই শক্তি বাংলাদেশে নাই। কিন্তু আওয়ামী লীগ যেইভাবে উৎখাত হয়েছে, শেখ হাসিনা উৎখাত হয়েছে, আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান হয়ে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করবেন, আমরা সহযোগিতার হাত গুটায় নেব, আপনার বিরুদ্ধে কাপড় নিয়ে মাঠে নামতে বাধ্য হব।
শেষ কথা বলতে চাই, বাংলাদেশে যখন জেলখানায় ছিলাম তখন দেখে আসছি ফাঁসির মঞ্চ। ফাঁসির মঞ্চটা জেলখানার ভিতরে একটা কোণার মধ্যে ফাঁসির মঞ্চ বানানো আছে। রাত্রে 12টার পরে সেখানে ফাঁসি কার্যকর করা হয়। বাংলাদেশে শেখ হাসিনা যে নির্যাতন চালিয়েছেন, যেইভাবে গুম হত্যা করেছেন, দেশটাকে যেইভাবে লুণ্ঠন করেছেন, শেখ হাসিনার বাংলাদেশে আসতে পারবে না। শুধু একটি কারণে আসবে, শেখ হাসিনার ফাঁসি বাংলাদেশের কোন জেলখানার ভিতরে হবে না, শাপলা চত্বরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসাবে যারা যেখান থেকে কষ্ট করে এসেছেন, সাংবাদিক বন্ধুরা দায়িত্ব পালন করেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্ব পালন করেছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা গ্রহণ করেছেন, সকলকে ধন্যবাদ, মুবারকবাদ জানাই শেষ কথা বলবো, ইসলাম থাকলে আমরা থাকবো। আস্তে করেন, আস্তে আস্তে আস্তে। আমি আমার কথা বলছি আপনাদের কাছে, বাংলাদেশে ইসলাম থাকলে আমরা থাকবো। ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে কোনো কিছু করতে চাইলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে, লাশের উপর দিয়ে। মানে কি বলবো গাইস, হ্যাঁ এটা ঠিক, ইসলামিক বিরুদ্ধ গেলে তো এটা করাটা উচিত একদমই অবশ্যই। মানে কি হচ্ছে দেশে, এটা কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে বলছে যে শেখ হাসিনাকে নিয়ে এসে ফাঁসি দেবে, লিটারালি ফাঁসি দেবে, তাও শাপলা গ্রাম বা কোথাওটা আছে, জায়গাটা আছে সেখানে গিয়ে। মানে আজকের এই পুরো কথাটাই হচ্ছে যে হুঁশিয়ারি দিচ্ছে, মানে আমাদের ডক্টর ইউনূসকে হুঁশিয়ারি মোটামুটি দিচ্ছে যে আপনি ক্ষমতায় এসেছেন ভালো, আর আপনাকে এনেছে আর আমরাও সাথে ছিলাম, কিন্তু আপনি এই কাজগুলো করুন বা এই দিকটা করতে হবে। মানে কিছু ডক্টর ইউনূস কিছু কিছু কাজ করছে সেসব ওনাদের পছন্দ হচ্ছে না, পরিষ্কার কথা। তো তার জন্য ডাইরেক্টলি ডক্টর ইউনূসকে হুঁশিয়ারি দিচ্ছে যে আমরা অবশ্যই, মানে আপনি যখন প্রথম আসবেন তখন আমরাই ছিলাম, তাহলে আপনি কেন এগুলো করছেন, আমাদের কথাটা শুনতে হবে। মানে এটাই হচ্ছে মেইন কথা। তো আমরা যতটা বুঝেছি আমরা তোমাদেরকে জানালাম, আর এই ভিডিওটা তো দেখালামই একদমই। তো তোমরা অবশ্যই আমাদেরকে জানাও যে ভিডিওর মধ্যে দিয়ে তোমরা কি বুঝলে, অবশ্যই কি বুঝলে ভিডিওর মধ্যে দিয়ে একটু অন্তত আমাদের এক লাইনে অন্তত জানিয়ে যাও, তাহলে আমরা বুঝবো যে তোমরা ভিডিওটা পুরোটা দেখে বুঝেছো। অবশ্যই ভিডিওটি তোমাদের কেমন লাগলো গাইস সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করো। তো চলো গাইস, নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এইখানেই, টাটা।